হচ্ছে উদ্যোগ গ্রহণ করে, সেই উদ্যোগটা হওয়ার পাশাপাশি কিন্তু সমাজের অন্যজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই যে জীবন ও জীবিকায়নের যে আজকে প্রশিক্ষণটা আমরা দেখেছি গত বছর, যে এই সাবজেক্টই মনে হয় যে রান্না করে যে খাবারের বিষয়টা ছিল, এটা আমরা দেখেছি। কিন্তু আপনি চিন্তা করেন এটা কেন হয়েছে? আমরা সামাজিকভাবে ওইটাই চিন্তা করছি যে বাচ্চাদেরকে কেন রান্না শেখাচ্ছে। আমরা কিন্তু মায়েরা এখনো ভাবি যে হ্যাঁ আমার বাচ্চা কেন রান্না করবে, বাসায় তো আমি আছি, আমার বাচ্চা বাসায় হচ্ছে পানি ঢেলে খায় না আর স্কুলে গিয়ে রান্না করে খাচ্ছে। কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তন হচ্ছে না, এজন্যই এমন হচ্ছে। এর মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে স্বাবলম্বী করা হচ্ছে। বহির্বিশ্বে কি করা হয়, একজন বাচ্চাকে একদম আমরা যেমন বাচ্চাদেরকে মুখে তুলে খাইয়ে দেয়, ওইসব কিছু কিন্তু এমন করা হয় না। তাকে একটা টেবিল, তার সামনে খাবার চামচ দেওয়া হয়, সে কিন্তু হচ্ছে নিজে নিজে খায়। এভাবে কিন্তু তার মধ্যে সেলফ ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি তৈরি হয়। তা আমরা চিন্তা করি যে আচ্ছা আমার বাচ্চাটা ছোট, আমি খাইয়ে দিই, এটা কিন্তু আমরা তাকে পরনির্ভরশীল করে দিচ্ছি, আত্মনির্ভরশীল করছি না। আমাদের স্কুলে সেম, আমরা যখন স্কুলে পড়েছি দেখেছি যে আপনাদের মাধ্যমিকের একটা সার্কুলারও আছে যে প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে একদিন শিক্ষার্থীদের মাধ্যমে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করানোর কথা। কিন্তু এখন দেখা যায় যে এটা করাইতে গেলে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়ে যায়। তো এটা কিন্তু তাদের দায়িত্ব, এর মাধ্যমে কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষাটা সমৃদ্ধ হবে। জীবন কি তাকে তো জানতে হবে, জীবন কি, জীবন মানে হচ্ছে বাবা মায়ের মানে আমরা যদি বাচ্চা বলি, ছানা বলি, যে মায়ের পাখার নিচে থাকে, এটা তো জীবন না। তার জন্য পুরা বিশ্ব উন্মুক্ত, বিশ্বে তাকে প্রতিযোগিতা করতে হবে। এখন বাংলাদেশ 41 সালে উন্নত বিশ্বে প্রবেশ করবে, তখন যে কম্পিটিশন, এখন হয়তো আমরা নিম্ন আয়ের দেশ ছিলাম, মধ্য আয়ের দেশে আমরা হয়তো বহির্বিশ্বের হয়তো অনেক সুবিধা পাচ্ছিলাম। তা আমরা যখন 41 সালে উন্নত বিশ্বে প্রবেশ করবো, সকল ধরনের সুবিধা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আমাদের তখন উন্নত বিশ্বের আমেরিকার একজন সিটিজেন যে কম্পিটিশন করে, আমাদের সেম কম্পিটিশন করে টিকে থাকতে হবে। তো আমাদের নাগরিককে যদি আমরা যোগ্যভাবে গড়ে না তুলতে পারি, সেই কম্পিটিশন কি টিকবে? মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন 41 সালে উন্নত বিশ্ব আমরা প্রবেশ করব, এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না যদি আমাদের শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে না ওঠে। শুধু পড়াশোনায় যোগ্য হবে বিষয়টা এমন না, তাকে হচ্ছে মেধা, মনন, নৈতিকতা সকল দিকে শিক্ষিত হতে হবে। যদি একজন মানুষ নৈতিকতা মানে নৈতিক গুণ সম্পন্ন না হলে, তার মধ্যে ধর্মীয় এবং নৈতিকতা শিক্ষা না থাকে, সে কিন্তু দেশপ্রেম না থাকে, দেশের কোনো কাজে আসবে না। একজন মানুষকে শিক্ষিত করার পাশাপাশি তার বাবা মায়ের যেমন অবদান আছে, রাষ্ট্রেরও অবদান আছে। আমাদের